বর্ধমান শহরের বুকে এমন এক ঐতিহ্যময় মন্দির, যে মন্দিরে স্বয়ং কালাচাঁদ বাবা, মা আনন্দময়ী এবং কালাচাঁদ বাবার বাহন স্বয়ং নন্দীশ্বর মহারাজ ও তিনটে দেবদেবী বিরাজ করছে। কেন বিরাজ করছে, এই স্থানের মাহাত্ম্য কতটা এবং কি রহস্য আছে এই স্থানে, আমরা সব কিছুই জানতে পারবো এই ভিডিওটি থেকে। তাই বন্ধুরা, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখো। বন্ধুরা, আজকে আমি এসেছি বর্ধমানের পবিত্র কালাচাঁদ বাবা ও আনন্দময়ী মায়ের মন্দিরে। এই মন্দিরটি পবিত্র অক্ষয় ধামও বলা হয়। কেন বলা হয়, তোমরা ভিডিওটি দেখো, সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, তেলিপুকুর থেকে আসতে গেলে তোমার সোজা আসবে, এই দিক দিয়ে এসে এইরকম একটি জমিদার বাড়ির মতো বহু প্রাচীন একটি বাড়ি দেখতে পাবে। আর ঠিক তার সোজাসুজি যে রাস্তাটি পড়ছে ওটি হচ্ছে বাবা কালাচাঁদ ধাম বা তিনটে দেবীর বেদি কিন্তু ওই স্থানেই আছে। তো বন্ধুরা, এই দিক দিয়ে গিয়ে তোমরা কিন্তু সামনে মন্দিরটি পেয়ে যাবে। এই হচ্ছে কালাচাঁদ বাবার মন্দির। কালাচাঁদ বাবার মন্দিরের একদম সামনাসামনি হচ্ছে নন্দীশ্বর মহারাজ। বন্ধুরা, এটি হচ্ছে শ্রী শ্রী বাবা কালাচাঁদের নন্দী মহারাজের একটি মূর্তি বা বিগ্রহ। তো দেখো, এখানে স্বয়ং নন্দীশ্বর মহারাজ বিরাজ করছেন। একদম নন্দীশ্বর মহারাজ পুরো বাবার দিকে তাকিয়ে খুব সুন্দরভাবে বসে আছে, এক অপরূপ স্থান। আর এই কালাচাঁদ বাবার মন্দিরের পাশেই রয়েছে মা আনন্দময়ী, তার পাশে রয়েছে মা নীলাবতী, আর তার পাশেই রয়েছে মা ওলাইচণ্ডী দেবী একটি বেদি। সেই বেদিটা তোমাদেরকে দর্শন করাবো। এক পবিত্র স্থান যেখানে মায়ের তিনটি রূপ এবং বাবা কালাচাঁদ এবং বাবার প্রিয় ভক্ত নন্দীশ্বর মহারাজ একসঙ্গে বিরাজ করছেন। তো চলো তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরে তোমাদেরকে দেখায়। কালাচাঁদ বাবা বা কালু বাবাকে স্থানীয়রা পরম রক্ষাকর্তা মনে করেন। বিশ্বাস করা হয় এখানে মানসিক বা শারীরিক কষ্টে নিরাময় হয়। এবং এই মন্দিরে প্রতিষ্ঠার পিছনে রয়েছে কালা পাহাড়ের এক কাহিনী। বর্ধমান ও বীরভূম অঞ্চলে প্রচলিত রয়েছে যে ১৬শ শতাব্দীতে কালা পাহাড় যখন মন্দির ধ্বংস করতে আসে, তখন স্থানীয় ভক্তরা প্রাণ বাঁচাতে মূর্তিগুলিকে অজয় নদীর জলে লুকিয়ে ফেলেন। পরবর্তীকালে মাছ ধরার সময় বা বন্যার পরে সেই সব মূর্তি উঠে আসে এবং স্থাপিত হয় কালাচাঁদ বা কালু বাবার নামে। তো এই মন্দিরের ঠিক সামনেই একটি বটবৃক্ষ, আর এই বটবৃক্ষের সামনেই একটি মহাদেবের একটি শিবলিঙ্গ আছে। তোমাদেরকে আমি বটবৃক্ষটা দেখাই। এই সেই বহু প্রাচীন বটবৃক্ষ। বর্তমান সময়ে চারধারে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা, কিন্তু প্রাচীনের ছোঁয়া কিন্তু এই বটগাছটিকে দেখলেই কিন্তু বোঝা যায়। এই স্থানে ওলাইচণ্ডী মায়ের একটি বেদি আছে। যখন ওলাইচণ্ডী মায়ের পুজো হয় বিভিন্ন স্থানে, এই স্থানেও কিন্তু ধুমধামভাবে পুজো দেওয়া হয়। এবং তাছাড়াও রয়েছে মা নীলাবতী, আর এছাড়া রয়েছে আনন্দময়ী মায়ের একটি মন্দির, এবং ভেতরে স্বয়ং মা আনন্দময়ীকে তোমরা দর্শন করছো। এই আনন্দময়ী মায়ের কাছে এসে তোমার দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে প্রার্থনা করবে, তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। এবং বন্ধুরা, চলো আমরা আস্তে আস্তে এবার বহু প্রাচীন কালাচাঁদ বাবাকে দর্শন করি। এবং দর্শন করার আগে তোমাদেরকে একবার ভোগ ঘরটিও দর্শন করে দিই। আর ঠিক কালাচাঁদ বাবার মন্দিরের পাশেই হচ্ছে ভোগঘর। গাজনের সময় এখানে কিন্তু মুড়ি ভোগের আয়োজন করা হয়। আর চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি এবং বহু প্রাচীন এবং ঐতিহাসিক শ্রী কালাচাঁদ বাবাকে আমরা দর্শন করব। আর এটি হচ্ছে আটচালা। এখন যেমন এই আটচালাটি তোমরা ফাঁকা দেখছো, কিন্তু গাজনের সময় এই আটচালাতে বহু সন্ন্যাসীরা শুয়ে বসে থাকেন। আর বর্তমানে এখন এই আটচালাটি ফাঁকা আছে, কারণ গাজনের সময় এখানে ধুমধামভাবে কিন্তু গাজন উৎসব পালিত হয়। আর সামনেই হচ্ছে স্বয়ং কালাচাঁদ বাবা। তো আমরা বাবার কাছে যাব, কিন্তু তার আগে এখানে দেখে নাও, লেখা আছে রাজবেচে শ্রী শ্রী শিবলিঙ্গ। এটি একটি বহু প্রাচীন শিবলিঙ্গ। আর এখানে একটি শব্দ লেখা আছে, কি লেখা আছে তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। আর এইখানে দেখো, এটি হচ্ছে শ্রী শ্রী কালাচাঁদ বাবার ছবি, এবং এছাড়াও নানা বহু প্রাচীন শিবলিঙ্গের ছবিও কিন্তু আছে। তো দেখো, এটি হচ্ছে বহু প্রাচীন, তখনকার সময়ে আদি সিদ্ধ শিব ও তার বাহন ষণ্ড, সেটিও কিন্তু এখানে ছবি দেওয়া আছে। আর এখানে স্বয়ং মা তারারও একটি ছবি কিন্তু দেওয়া আছে। আর ইনি হচ্ছেন স্বয়ং কালাচাঁদ বাবা, যে কালাচাঁদ বাবা
ঘটনা তোমরা এতক্ষণ ধরে শুনলে। আর এই মন্দিরের সামনে খুব সুন্দর একটি শিশু উদ্যান আছে, তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে শিশু উদ্যান। বিকালবেলাতে এখানে শিশুরা আসেন, খেলাধুলা করেন। আর এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তো আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে কমেন্ট সেকশনে জানাও। জেনে রেখো তোমাদের করা প্রতি কটা কমেন্ট অনেকটা মূল্যবান আমার কাছে, তাই অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।